হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সিম আলু রেসিপি নিয়ে এসেছি। এইভাবে সিম আলু রান্না করলে ভাত রুটি দুইটার সঙ্গে কিন্তু ভালো লাগবে। রান্না করা খুবই সহজ, একদম কম সময় কম উপকরণে হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। সিম আলু রান্না করার জন্য এইখানে আমি 200 গ্রাম সিম, 2টা আলু, সিম একইভাবে কেটে নিয়েছি। এইভাবে কুচি করে কেটে নেবেন। যত বেশি কুচি করে কেটে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। তবে মোটা করে কাটবেন না, মোটা করে কেটে নিলে ভালো লাগবে না। এরপর গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনা লঙ্কা, কালো জিরা ফোড়ন, 2 চিমটির মতো হিং। হিংটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া আলু। এখন এইগুলিকে ভেজে নিতে হবে। তো 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া সিম, মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কম তাই আমি বেশি ব্যবহার করলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া 2টা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে মিশিয়ে নিতে হবে। আর আমি আবারও বলছি, সিমগুলিকে যত বেশি কুচি করে কেটে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ভেজে নেব। তবে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। তো প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখুন আলু আর সিমগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করবেন না, সবজিগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। যত বেশি ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে কয়েক দানা চিনি ব্যবহার করলে এর স্বাদ ভালো আসে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি। আমি আবারও বলছি, সিম আলুগুলিকে যত বেশি ভাজা ভাজা করে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। এইভাবে সিম আলু ভাজা করে ভাত রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখুন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।